আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, খামারি ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে চলে যায়। বন্ধুরা, আজ আলোচনা করব গাড়লের সবুজ ঘাস সম্পর্কে। গাড়লের জন্য সবুজ ঘাসের কোনো বিকল্প নাই। এরা ঘাস ছাড়া থাকতে পারবে না। এরা সবুজ ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করে। আপনি যদি চান বাড়িতে রেখে দানাদার খাবার খাইয়ে গাড়ল পালন করবেন, তাতে করে আপনার বেশি একটা লাভের সম্ভাবনা থাকবে না। আপনি যদি এরকম মাঠে চড়িয়ে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ লাভবান হবেন। গাড়ল সবসময় মাঠে চড়িয়ে খেতে পছন্দ করে। আমি দেখেছি বাড়িতে যে ঘাসগুলি কেটে নিয়ে যায়, সে ঘাসগুলি খেতে দিলে এরা তেমন খেতে চায় না, ডাকাডাকি করে। দেখুন কি সুন্দর ঘাস খাচ্ছে। এরা এভাবে সারা দিন খেতে পারবে। এরা মাটির থেকে কখনো মুখ উঠায় না, ঘাস খেতেই থাকে। অবশ্য আমাদের এদিকে অনেক বড় মাঠ আছে, এদের খাওয়ানোর কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেছেন, আমার নিজস্ব ঘাসের জমি আছে। আজ জমিতে কিছু সার দেওয়া হবে এবং পানি দিতে হবে, যাতে করে ঘাসগুলি বড় হয়। আপনারা সবাই মনে করতে পারেন যে আমার কোনো কাজ নাই, তাই আমি এই গাড়লদের মাঠে খাওয়াই। এই কাজ ছাড়াও আমার অন্য একটি ব্যবসা আছে। বাকি সময় আমি আমার ওই ব্যবসার পিছনে দেই। সব মিলিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা বেকার অযথা ঘোরাফেরা না করে নিজে কোনো কিছুর একটা উদ্যোগ নেন, পড়াশোনার পাশাপাশিও করতে পারেন। ইনশাল্লাহ অল্প দিনে সফলতা অর্জন করতে পারবেন। যদিও আমার এটা ছোটবেলার শখ যে আমি একজন খামারি হব, আমার বিভিন্ন পশু পাখির খামার থাকবে। আল্লাহ যদি দেয়, ইনশাল্লাহ আমি সব রকম খামার করব এবং আপনাদেরকে আগামী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তাই সবার কাছে আবারও অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।